প্রিয় বাবা মা, আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। ইতিমধ্যে যারা বাবা মা হয়েছেন, যাদের অল্প বয়সী ছেলে মেয়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। বিশেষত যারা স্মার্টফোন এবং মাদক, এই দুইটা বিষয়কে আমি এক করে কথা বলতে চাই। একটু সময় নিয়ে শুনবেন, আশা করি আপনার ভালো লাগবে। আমি আপনাদের এই বিষয়টা নিয়ে বলার যে সাহসিকতা দেখাচ্ছি, সেটা দুইটা কারণে। আমি আমার একাডেমিক পড়াশোনা সমাজবিজ্ঞানে অধ্যয়ন করেছি। দ্বিতীয়ত, আমার যে কেমিস্ট্রি বা রসায়নের যে পড়াশোনা রয়েছে, এই দুইটা বিষয়কে সমন্বয় করে আপনাদের কাছে কিছু আর্জি তুলে ধরতে চাই। আপনাদের আমি সহজ ভাষায় বলি যে আপনার সন্তানের হাতে একটি স্মার্টফোন এবং যদি ওই সন্তানের হাতে 1-2 পোটলা গাঁজা অথবা হিরোইন অথবা ইয়াবা থাকে, এই দুটার ভিতরে আসলে কোনো পার্থক্য নেই। রঙের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এর কার্যকারিতার দিকটা টোটালি এক। আপনার সন্তানের হাতে যদি আপনি স্মার্টফোন দেখে যদি ভয় না পান, তাহলে আপনার ছেলে মেয়ের হাতে গাঁজা, ইয়াবা, হিরোইন দেখে কেন আপনি ভয় পাবেন? যদি গাঁজা, ইয়াবা, হিরোইন এগুলো দেখে আপনি ভয় পান, তাহলে আপনার ছেলে মেয়ের যারা পরিপক্ক না, অর্থাৎ বোঝে না কীভাবে ইউজ করতে হয়, সেই ধরনের শিশুদের হাতে স্মার্টফোন দেখে আপনার সেম পরিমাণের ভয় পাওয়ার কথা ছিল। আপনি কিভাবে জানবেন যে আপনার ছেলে মেয়ের হাতের এই ফোনটা সেই গাঁজা, মদ, ফেন্সিডিল অথবা ইয়াবা এই জাতীয় নেশাদ্রব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিনা? আপনাদের খুব সহজ করে বলি, আমাদের মাথায় একটা জিনিস আছে, সেটাকে বলা হয় ডোপামিন। এই রাসায়নিকটাই আমাদের হাসি, কান্না, সুখ, দুঃখের অনুভূতি জাগ্রত করে। আমাদের এই ডোপামিন হরমোনটা যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তখনই আমরা এটাকে মাদকাসক্ত বলি। মাদকাসক্তটা শুধুমাত্র নেশাদ্রব্য দিয়ে হবে এমনটা নয়, যে কোনো উপায়ে। এটা ইনজেকশনের মাধ্যমে হতে পারে, এটা ওষুধের মধ্য দিয়ে হতে পারে। অর্থাৎ এই ডোপামিন হরমোনের কারণেই কিন্তু আমাদের হাসি আসে, সুখের অনুভূতি লাগে। সো মাদকদ্রব্য যারা গ্রহণ করে, তারা কিন্তু এই হরমোনের মিশ্রণের কারণেই কিন্তু এই মাদকের যে কেমিক্যাল রিয়াকশানটা থাকে, এই কেমিক্যাল রিয়াকশানের কারণেই কিন্তু আমাদের ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা থেকেই আমরা অ্যাডিকশন বা অ্যাডিক্টেড হয়ে যাই। আমি আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরতেছি কারণ আমাদের যে শিশু, কিশোর বা একদম ছোট বাচ্চারা আছে, তারা হয়তো এরকমভাবে বুঝবে না যে এটার ভয়াবহতা কেমন। সো প্রত্যেকটা বয়সের সঙ্গে সঙ্গে ডোপামিনের একটা লেভেল, নির্দিষ্ট লেভেল থাকা উচিত। যেহেতু আমরা এই জিনিসটা বুঝি না, এটা যারা সিনিয়র আছে, বড়রা আছে, তাদেরকে এই জিনিসটা বোঝানো উচিত। যেমন ধরুন, আমাদের কেউ প্রশংসা করলো, অথবা আমরা যখন মিষ্টি খাই অথবা ভালো কোনো একটা খাবার খাই, তখন আমাদের একটা সুখের অনুভূতি আসে। এটা ওই খাবারটা আমাদের মাথায় সিগন্যাল দেয়, ডোপামিন হরমোন নিঃসরণ হয়, তখনই আমরা আনন্দ পাই। এই ডোপামিন হরমোনটা খুব বেশিভাবে যদি নিঃসরণ হয়, অর্থাৎ যদি আনন্দের পরিমাণটা খুব পরিমাণে বেশি হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা বিগড়ে যাই, আমাদের মাদকাসক্ত বলা হয়। আমি মাদকটা কেন গুরুত্বপূর্ণ বলছি, মাদক এবং মোবাইল ফোন, কারণ দেখেন, মোবাইলে ছোট রিলস দেখলে আমাদের খুব আনন্দ লাগে, আরও ছোট রিলস দেখলে আরও বেশি আনন্দ লাগে। এই রিলস, টিকটক অথবা ভাইরাল ভিডিও দেখলে আমাদের মজা লাগে। যেটাতেই মজা লাগবে সেটাই আপনি ডোপামিন হরমোনের সঙ্গে নিঃসরণের যে একটা যোগসাজশ আছে, সেটা আপনি ধরে নেবেন। এখন যদি আপনার মাদকের কারণে ডোপামিন হরমোন যদি ধরেন যে আমাদের 10% হয়, এই যে রিলস বলেন, ভাইরাল ভিডিও বলেন, পর্নোগ্রাফি বলেন, অথবা এই জাতীয় মোবাইল দেখার অ্যাডিকশান বলেন, এই অ্যাডিকশানের কারণে এর থেকেও বেশি পরিমাণে ডোপামিন হরমোন হয়। আপনি ভালো একটা সিনেমা দেখতেছেন, যতটুকু আনন্দ পাবেন,
2 মিনিটের একটা রিলস বা 2-3টা রিলস দেখে এর থেকে বেশি আপনি মজা পাচ্ছেন। আপনি রিলস দেখতেছেন, আপনি টিকটক দেখতেছেন। এইভাবে যদি আপনি দেখেন বা আপনার সন্তানরা যদি দেখে, ডোপামিনের হরমোন একটা সময়ে ভাইবটা আস্তে আস্তে বাড়তে থাকবে, চাহিদা আরও বাড়তে থাকবে। মাদকেরও সূচনা শুরু হয় অল্প অল্প করে যখন এর পরিমাণ বাড়ানো হয়। অর্থাৎ আজ যদি আমার ধরেন যে 10 মিলিগ্রামের যে ডোপামিন হরমোন হওয়ার জন্য যতটুকু মাদকের প্রয়োজন, তার থেকে অর্থাৎ 1 সপ্তাহ পরে যে সেই 10 গ্রাম, ফর এক্সাম্পল 10 গ্রামে আমার আর কাজ করবে না, আমি সেই পরিমাণে আনন্দ পাবো না। সেম টাইপ আমি টিকটকে যে ধরনের ভিডিও দেখে, ফেসবুকে, ইউটিউবে রিলস দেখে, ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে আজকে যতটুকু আনন্দ পাচ্ছি, ততটুকু আনন্দ আমি 1 মাস পরে পাবো না। এরকমের যে কোনো বিষয়ে ধরেন যে শুধুমাত্র আমাদের সামনে যেগুলোকে মাদক হিসেবে পরিচয় করায় দেওয়া হয়েছে, শুধুমাত্র সেইটাকে আমরা মাদক হিসেবে না দেখে যে কোনো জিনিস, কোনো একজন আছে যে অনেক বেশি ভাত খায়, এটাও তার নেশার অন্তর্ভুক্ত হতে পারে। কেউ একজন খুব বেশি গল্প করতে পছন্দ করে, এটাও তার নেশার অন্তর্ভুক্ত হতে পারে, নেশা জাতীয় দ্রব্য হিসেবে আপনি দেখতে পারেন। যেহেতু এই একই সবগুলো জিনিসই কিন্তু ডোপামিন হরমোনের বিষয়টা নিঃসরণ হওয়ার বিষয়টার সঙ্গে সংশ্লিষ্ট। কেউ যদি অনেক কথা বলে, কথা না বলতে পারলে সে কিন্তু পাগল প্রায় হয়ে যাবে। সো এই যে ডোপামিন হরমোনের বিষয়টা, এটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যেহেতু শিশু বাচ্চারা এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারে না, সেহেতু আমাদের যারা গার্জিয়ানরা আছেন, অভিভাবকেরা আছেন, তাদেরকে বোঝাইতে হবে যে এই জিনিসটাতে আসলে কতটুক তার ব্যবহার করা উচিত। অর্থাৎ ফোন ব্যবহার করবে তার বয়স এবং তার জ্ঞান বুদ্ধি অনুযায়ী একটা লিমিটেশন সেট করা উচিত। যদি এই লিমিটেশনের বাহিরে চলে যায়, তাহলে আপনার সন্তানের কাছে ওই স্মার্টফোনটা আর মাদক, কোকেন, হিরোইন, গাঁজা, ফেন্সিডিলের ভিতরে কোনো পার্থক্যই নেই। আপনি যদি আপনার সন্তানের হাতে এই ধরনের মাদক, হিরোইন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, সিগারেট এইগুলো যদি দেখে যদি আপনি আতঙ্কিত না হন, তাহলে আপনার জন্য আমার কোনো কথা বা পরামর্শ নেই। যদি এইগুলোতে যদি আপনার সন্তানের ভবিষ্যৎ ক্ষতি হবে জেনে যদি আপনি আতঙ্কিত হন, তাহলে আপনাকে অনুরোধ করব, আপনার সন্তান খেতে চাচ্ছে না, ফোন দেখতেছে, মন খারাপ, ফোন দেখতেছে, সময় টাইম স্পেন্ড করার জন্য ফোন দেখতেছে, অর্থাৎ তার যদি অতিরিক্ত ফোন ব্যবহার করার অভ্যাস থাকে, কারণে অকারণে ফোন দেখে, তাহলে সেম টাইপের ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন আপনি হতে যাচ্ছেন। এটা আপনি জেনে নেবেন। এটা আমার এডুকেশান থেকে বা আমার বুঝ থেকে এটা আমি বলতেছি। সবাই এটা নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা ভয়ঙ্কর এক ফাঁদের ভিতরে আটকে যাচ্ছি। আমাদের মাদকের ডেফিনেশান চেঞ্জ করতে হবে, চেঞ্জ করা উচিত। আপনারা যদি একটু আপনাদের পঞ্চেন্দ্রিয়টাকে খোলা রাখেন, তাহলে এই বিষয়ে আরও বেশি তথ্য অর্জন করতে পারবেন, যেগুলো আপনাদের বাবা মা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের জন্য আরও অধিকভাবে নজরদারি করার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য কাজ করবে বলে আমি মনে করি। আপনাদের কাছে, যাদের কাছে এই বার্তাটা যাচ্ছে, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, দয়া করে আপনারা এই যে প্যারেন্টিং বিষয়টা, পশ্চিমা বিশ্বে প্যারেন্টিং বিষয়টা খুব পরিমাণে আছে, কিন্তু আমাদের বাংলাদেশে তথাকথিতভাবে নেই। সময় বদলাইছে, নানা সমস্যা আরও আষ্টেপৃষ্ঠে বেড়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদেরকেও আরও আধুনিক হতে হবে, এই বিষয়ে জানাশোনা বাড়াইতে হবে, এবং আমাদের আপনাদের সকলের যে সন্তান আছে, পরবর্তী প্রজন্ম আছে, তাদের জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আপনার চোখে যেটা দেখতেছেন সেটাই বিশ্বাস করবেন, যেটা দেখবেন না বিশ্বাস করবেন না। না, অদৃশ্য এক অপশক্তি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ওত পেতে বসে আছে, আমাদেরকে গিলে খাওয়ার জন্য। অদৃশ্য শক্তি, অদৃশ্য শত্রু, এদেরকেও আমাদের চিনতে হবে এবং আমাদের সন্তানকেও চেনাইতে হবে। তাহলেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নিরাপদ, সুন্দর একটি সমাজ ব্যবস্থার ভিতর দিয়ে তাদের জন্য এবং আমাদের জন্য এবং মহান সৃষ্টিকর্তার নির্দেশ অনুযায়ী আমরা ভালো একটি সমাজ বিনির্মাণ করতে পারব।
এর ভিতর দিয়ে আমাদের ইহকাল এবং পরকাল উভয় জগতে আমরা সমৃদ্ধ হব, সফলতা অর্জন করব। এই কামনায় আপনাদের যারা পিতামাতা হয়েছেন এবং যারা প্রসঙ্গত যে কোনো উপায়ে অভিভাবকত্ব পালন করছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনার সন্তানের কার্যক্রমগুলো মনিটরিং করুন এবং তাদেরকে দিক নির্দেশনা দিন। ধন্যবাদ সকলকে।